শিউলি যখন একা ছিল, শিউলি যখন এই দেখো দেখে নাও, 8ই জানুয়ারি 7 AM ওয়েডনেসডে। অনেকে ভাবতে পারো যে অনেক দিন আগেকার হয়তো শুট, আজকে হঠাৎ করে দিচ্ছে। নে ভাই, এত রাতে কোথা থেকে চলে এলি ফোন কানে নিয়ে? আমার তো কথা বলার ভাই দরকার নেই, আমার তো তোমার সাথে টাইম নেই তো কথা বলা। তোমাদের সাথে তো একটাই কথা, তুমি ডিভোর্সটা দাও, ব্যাস আমি এইটুকুনি চাই, তাছাড়া আমি কিছু চাই না। পর আবার কি জন্য ফোন করেছো? তো তুমি আবার এত রাতে ফোন করেছো কেন? এতদিন পর এত ইসে ফোন করেছো কেন রাতে? তোমাকে ফোন করি পাঠিয়ে ডিলিট করে দিলাম আমি। করতাম তো এই তো ডিলিট, আমি ইচ্ছা করে ফোন করি, ডিলিট আমি ডিলিট করিনি তো। কি আমি তোমার সাথে, হ্যাঁ সেটাই করোই তো। কি করতে ফোন করেছো? কি করতে ফোন করেছো? আমি ডিভোর্স যদি না দেবা, আমি ততদিন যা ইচ্ছা তাই করবো, ব্যাস পরিষ্কার কথা। ডিভোর্স যদি এখনই দিয়ে দাও, তোমার সাথে কোনো কথাই হবে না, পরিষ্কার হিসাব। ওকে তো জ্বালাতে যাই না ভাই, আমি তো তোমাকে জ্বালাতে যাই না, আমার শুধু একটাই কথা যে তুমি ডিভোর্সটা দিয়ে দাও। সে আমি বিয়ে করি না কি করি সেটা তোমাকে দেখতে হবে না। তুমি লোকের যুক্তি শুনে এসব করছো, আমি কারো কথাই কোনোদিনও মনে করবে না। আমি বেঁচে গেছি আগের থেকে, হ্যাঁ এখন সেটাই ভাবি আমি। তোমার সাথে না গেলেই আমি ভালোই থাকতাম। মধ্যখান থেকে ছেলেটা হয়ে তুমি এত কথা বলছো কেন গো? ওটা স্বামী স্ত্রীর বিষয়। কি হয় ওই মন্দিরে বৈশাখী আমার নাম উল্টো পাল্টা কথা বলে, তোমার যেটা সেটাই শুনেছে সেটাই বলে। হ্যাঁ দেখে দেবে আমাকে, তোমার সাথে যেটাই হয় কি সাহসের কি আছে? তাই আবার সাহসের কি আছে? তুমি তাহলে সামনে, তোমার সাহস থাকলে তুমি সামনে আসো। কিন্তু এরকম যার না, যেটা সত্যি সেটাই করেছি, যেটা সত্যি সেটাই করেছি, কোনো মিথ্যে কথা হয়নি এই জায়গায়। আমার মা বাবা নয় মিথ্যে কথা বলবে না তো, এটা তো সত্যি কথাই। তুমি না আমার শত্রু, কিন্তু ওই দুজনকে তুমি সবাই শত্রু, হ্যাঁ সবাই শত্রু। তোমার বন্ধু নিশ্চয় তোমার গুণগান গাইবে না, তোমার সুনামটাই করবে, তোমার বদনাম করবে না তোমার বন্ধুরা। হ্যাঁ আমি এখন নিশ্চয় ওদের কাছে রয়েছে, ওরা সেটাই মনে করছে যে আমি বিপদে আছি, আমি কি করে ওরা বিপদটা আমাকে বিপদটা কি করে উদ্ধার করবে, নিশ্চয়ই সেটাই ভাববে। নিশ্চয়ই একটা মানুষের কাছে থাকলে সেটাই ভাববে, সে কি করে ভালো থাকবে, তার সেই সে বিপদে পড়লে সেটা কি করে উদ্ধার করবে। নিশ্চয়ই সেই ব্যক্তিগুলো সেটাই চাইবে, তারা চাইবে না যে তাকে হচ্ছে গিয়ে একটা ভুল পথে ঠেলে দিই, সেটা কেউ চাইবে না নিশ্চয়ই। দাঁড়াও তুমি যে কথাটা বললা, হ্যাঁ দাঁড়াও তুমি যে কথা বললা, দাঁড়াও। আমার আজকে নয় মন্দিরে বলছি কিনা মিথ্যে কথা বলছে, আমার বাবা মা তো মিথ্যে কথা বলছে না। আমার বাবা মাকে তুমি নিশ্চয়ই, তারা তো পয়সা ইনকাম করছে না। তুমি এসব কথা কোন হিসেবে বলছো? তোমার পাড়ার লোকের কাছে গিয়ে বললেও না, তোমার পাড়ার লোক তোমার সুনামটা গাইবে না, পরিষ্কার কথা। এটা তোমাদের সবাই জানে। তোমার বাবা নিশ্চয়ই হচ্ছে গিয়ে তোমাদের কি শোনো, তুমি 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 হ্যাঁ বলো। হ্যাঁ সে রেকর্ডিং তো হবে। তুমি তোমার ছেলেকে কয়বার দেখতে আসছো? রীতিমতো ওরা দেখছে আমার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ কি দেখো তুমি, কি দেখো, কি ওর জন্য কয়টা টাকা পাঠাও মাসে? আবার বড় বড় লেকচার মারছো, টাকা কি? টাকাই সব, জীবনে টাকাই সব। তাহলে এই যে করতে হয়, এমনি টাকাটা ইনকাম করতে আসে না। তুমি তাহলে কেন পড়েছো পুনাতে? বাড়িতে বসতে কত কি টাকা আসে ইনকামে? কে খেতে দেবে তোমাকে বসে বসে? তাহলে গেছো কেন পুনাতে কাজ করতে? প্রত্যেকটা মানুষ কেন যায়? আমি সেটা বুঝে শুনে উত্তর দেবো, কথাটা কোন লাইনে এসছে। আমি তোমার সঙ্গে ছিলাম, বসে বসে ইনকাম করতাম। আমি তো কষ্ট করে ইনকাম করতাম। আমি অত জানি না। আমার মা বাবাও চাইছে তোমার সাথে ডিভোর্সটা হয়ে যাক। আমার মাও তো সেটা সবই জানে। আমার মা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। আমার মা বাবাও চেয়েছে যে ডিভোর্সটা হয়ে যাক। তুমি বলো, আমি সকাল থেকে সকাল 4টার সময় ঘুম থেকে উঠে 12টা পর্যন্ত মাছ বিক্রি করে আমি ওদের পেছনের কথা জানতাম না। হ্যাঁ তুমি আমাকে 5 টাকা দিয়ে উপকার করতে না। আমাকে ফোনটা দে না একটু, আমি মন্দিরে ফালতু মহিলাদের সঙ্গে কথা বলতে চাই না। ফালতু মহিলা এটা বলছেন ঠিক আছে। শিউলি যখন একা ছিল, আমি কিন্তু আপনার সংসারটা ভাঙিনি।
আপনি আপনি আমি দাঁড়াও, চুপ করো তুমি। আমি কিন্তু আপনার সংসারটা ভাঙিনি। আমি বা বৈশাখী কেউ আপনার সংসার ভাঙতে যায়নি। আমরা যখন শিউলিকে চিনি তখন শিউলির সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না। শিউলি একটা জায়গায় কাজ করত। আমি কিন্তু আপনার বিষয়ে তেমন কোনো কথা ভিডিওতেও বলতে যাইনি। বৈশাখী বললো আমি পছন্দ করি না। আমি বৈশাখীকে একটা কথাই বলি যে ওদের বিষয়ে কথাটা তুমি না বলাটাই ভালো। আপনি দেখবেন যে ভিডিওতে আমি বৈশাখী বললেও আমি খুব কম কথা বলি আপনাদের বিষয় নিয়ে। আমার কিন্তু আমি শুধু এটা জানি যেটা সত্যি সেটাই হয়েছে, যেটা সত্যি সেটাই হয়েছে। আরে বাবা, আপনি এত বড় বড় লেকচার যে মারছেন, কোথা থেকে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন? আপনাকে কি করতে পাঠাতে যাবো? আপনি তো নিজে রোজগার করে নিজেরটা নিজে করছেন, আপনাকে কেন টাকা পাঠাতে যাবো? আপনার ছেলে সবকিছু দায়িত্ব এই মন্দিরা বৈশাখী নিয়েছে, আপনি ক টাকা পাঠান মাসে? এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, ওইসব ফালতু কথা বলে আমার সাথে লাভ নেই কোনো। আপনার শাশুড়ি মা যেটা বলেছে সেটাই আমরা করছি, আপনার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করবেন। আমি কি করতে বলতে যাবো আপনার সামনাসামনি? শিউলির সঙ্গে যখন পরিচয় তখন আপনি কোথায়? শিউলি তো তখন লোকের দোকানে কাজ করে ছেলেকে নিয়ে চলে। আপনাকে তো জীবনে দেখিনি আমরা। আপনার সাথে তো শিউলি ছাড়াছাড়ি কবেই হয়ে গেছে। ডিভোর্সটা দিয়ে দাও, পরিষ্কার কথা, ডিভোর্সটা দিয়ে দাও, কোনো ঝুট ঝামেলাই হবে না। আর সবথেকে বড় কথা, শিউলি যখন শোনেন না না, শিউলি যখন আমাদের বাড়ি এসেছিল তখন তো আপনাকে সাথে করে নিয়ে আসিনি। বললে আমার বরের সাথে আমার ঝামেলা, আমি বরের সাথে থাকি না, আমি তোমাদের সাথে থাকতে চাই। সেই হিসাবেই শিউলিকে চিনেছি, আপনাকে তো আমি জীবনে চোখেই দেখিনি। শিউলি যখন সুসাইড করতে যাচ্ছিল তখন কি আপনি শিউলিকে বাঁচিয়েছিলেন? তখন এই মন্দিরা বৈশাখী বাঁচিয়েছিল। যখন বললো যে ছেলেকে নিয়ে যাও, শিউলি কি করে আমাদের কাছে এসে, শিউলি কি করে আমাদের কাছে এসে আপনি কি জানেন? জ্যাকেট? কিসের জ্যাকেট? সুজন কিনে দিয়েছে। কোন জ্যাকেট? আরে যেটা পরে। ও ওরকম জামা কাপড় না আমার বাবা মা দেওয়া তোমার কাছে অনেক আছে, অনেক। তোমার মাও পরে ঘুরে বেড়ায় শাড়ি। ওইসব কথা বাদ দে, কাউকে দিনই শোন ভাই, আমাদের ভাই মেন্টালিটি এরকম। আরে বলো না বাবা, কথাটা অত না, আমি তুলেছি কথা বলো, ঝামেলা করো না তো। ওর অত রাগটা কোথায় হচ্ছে ভাই? সংসার করব না, শোনেন একটা কথা বলি, সংসার করবে না যখন শিউলি, সেখানে শিউলি যখন সংসার আপনার সাথে আজকে বিচ্ছেদ হয়ে গেছে, আজ 3-4 বছর হলো, এমনি একতরফা ডিভোর্স হয়ে যায়, আপনি হয়তো জানেন না। আমিও আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, আমিও আপনার সাথে কোনোদিন আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনার সাথে আমরাও কোনোদিন খারাপ ব্যবহার করেছি, তাহলে আপনি যা বলবেন তাই মেনে নেব। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনি আপনার শাশুড়িকে গিয়ে বলবেন। সেটা চুরি করেছে। আরে পাড়ার লোক বলবে সেটা। হ্যালো, শিউলি 2 ফুট একটা মানুষ, ওর সঙ্গে নির্যাতন করলে পেটে থাকতে পারতো? তাই? ও হ্যাঁ, আমি না 2 ফুট মানুষ, আমার বাবা না হচ্ছে 1 ফুট, তাই না? আমার বাবা তো 1 ফুট তোমার থেকে। তাই তো নাই, তুমি আমাকে কোনো কিছুই করোনি। আমার বাবা মা তো মরে গেছে, আমার বাবা মা তো কোনো শাস্তি দিতে পারবেই না, আমার পাড়ার লোক তো মরে গেছে। আমি করে দেব, তোর যা কিছু করার ইচ্ছে। এখন খুব হাতে লাগছে না, চুপ কর, এখন খুব হাতে লাগছে। তুই আমার যদি কিছু করতে পারিস করে নে, যা, ছেড়ে দিলাম তোর উপরে, যা, তারপর আমি দেখে নিচ্ছি। আরে ভাই, ভালোভাবেই তো বলা হচ্ছে ওনাকে। ভালোভাবে অনেক বুঝিয়েছি। হ্যাঁ, আবার শিউলিকে নিয়ে এসছো তোমরা। আরে দাঁড়া, সে তো নাই দুটো, সে তো একটা মেয়েকে নিয়ে এসছে, আরেকজনকে নিয়ে এসছে, সেটা তো রীতিমতন খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রীতিমতন ভালো রেখেছে। তুই কার দায়িত্ব নিয়েছিস রে? ঠিক, তুই তো নিজের বাবা মাকে দায়িত্ব নিতে পারিস না, তুই আরেকটা মেয়ের কি করে দায়িত্ব নিবি রে? ছেলেটার কোনো নিজের ছেলেকে দায়িত্ব নিতে পারছিস না, যার হচ্ছে কি মাসে 3 থেকে আমি কমই ধরলাম 5-8
আমি, তার সেই দায়িত্ব নিতে পারছিস না, আবার কি দায়িত্ব নিবি তুই? কোন মুখ দিয়ে বলিস? হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে তোরই, যেদিনকে শুনবো শোন, আজকে পরিষ্কার কথাটা বলে রাখলাম, এটা পুরো একদম আমার বাস্তব কথা বলছি, যেদিনকে শুনবো বাবাতে যাবে সেদিন বললাম, অন ভিডিওতে বললাম এই কথাটা। হ্যাঁ বললাম তো, ওকে আমি যখন 2 বছর থেকে মানুষ করছে, আমার বাড়ির লোক মানুষ করছে, আর এখন বর্তমানে বন্ধুরা বসে মানুষ করছে, যেদিনকে শুনবো যে বাবাতে দড়ি ছাড়বো। ওসব বলতে বললাম তো আমি বলে রাখলাম আমি কথাটা, হ্যাঁ বলে রাখলাম তো। হ্যাঁ, তোর ছেলে তোর মতন হয়ে করার কি, আমার দরকার নেই। ঠিক আছে, ঠিক, আমি কালকে আবার ভিডিওতে আনবো আমার ছেলেকে, বলে রাখলাম তোকে এটাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ছোট হয়নি বড় হয়নি সে দেখা যাবে। আরে তোরা তো দাঁত ভাঙা, সেটা তুই দেখ ভালো করে। যে বাবা ছেলের খরচাই চালাতে পারে না, সে আবার বাবা হওয়ার দায়িত্ব নেয়। ছি, লজ্জা, বাবা নামে কলঙ্ক এরা। তোর কি তোর কোনো অধিকার আছে না? আরে যে খাওয়াই পড়াই সে দুটো কথা বলে, তুমি তোমার ছেলেকে টাকা পয়সা দিয়ে কি হেল্প করো, আবার এত বড় বড় কথা বলছো? লজ্জা করে না? বাবা হয়ে ছেলেকে একটা পয়সা দাও না? আজকে মন্দিরা বৈশাখীর কথা বাদ দাও, শিউলির বাবা মা কেন শিউলির ছেলেকে মানুষ করবে? লজ্জা হওয়া দরকার তোমাদের মতন ছেলেদের। বড় বড় কথা কোথায় বলো, কোটে ওঠো, দেখবো তোমার বুকের পাটা কত থাকে, এসো লড়তে, কি কিছু করতে পারে কিনা, তারপরে এত বড় বড় ডায়লগ মেরো। অত ছোট ভেবো না আমাদেরকে। একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি বস, নিজের সম্মান নিয়ে চলি, কারোর কাছে হাত পাতি না। নিজের ছেলেকে নিজে মানুষ করছি, পরের কাছে কি হাত পাততে হয় না? আজকে শিউলি এতটাই অসহায় হয়ে গেছে, আজকে শিউলির ছেলের ভরণ পোষণ দায়িত্ব আমরা নিয়েছি। তুমি বাবা বাবা করছো, বাবার কোন দায়িত্বটা পালন করছো আগে করো, তারপর তো বলবো। আমরা তো এখন অবধি দেখতেই পেলাম না কোনো দায়িত্ব পালন করছো। করলে তো তাহলে এই কথাগুলোই আজকে আসতো না। শিউলিকে তো অনেকবার বলা হয়েছে, তুমি তো কোনো রেসপন্সই করো না। শিউলির মা বলে যে না, আমার মেয়েকে মেরে ফেলবে, তোমরাই রাখো, আমার নাতি যাবে না, এই না সেই না। আজকে তো 1.5-2 বছর ধরে এই কথাই শুনে যাচ্ছি। শিউলির বাড়িতে সেদিনও গেলাম, সেদিন ওর মা বললো ওই ছেলের সাথে সংসার হবে না। তোমাদের কাছে আমার মেয়ে ধীরে ভালো আছে, সুস্থ আছে, আমরা চোখে দেখতে পাই, আমাদের বুঝার চিন্তা নেই। এটা সেদিনকেও কাকিমা বললো, আমরা কাকিমা যদি মিটে যায় ঝামেলা, এইভাবে ঝামেলা বাড়াবে না, তাহলে ব্যবস্থা করুন, আমরাও আছি। শিউলি যদি সংসারটা হয় হোক, কেন শিউলির সংসারটা ভাঙতে যাবো? আরে শিউলিকে তো সংসার ভেঙে আমরা নিয়ে আসিনি, এটাই তো সব থেকে বড় কথা। শিউলি তো কখনই কবেই হয়ে গেছিল। শিউলি সুসাইড করবে ডিসিশন নাই, সেদিন কিন্তু শিউলির পাশে কেউ ছিল না, শিউলির পাশে কেউ ছিল না সেদিন। সেদিন কিন্তু শিউলিকে বাঁচিয়ে নিয়ে এসেছে আমি, কারণ আমি নিজে এই পথের পথিক তো। আমি নিজেও জানি যে একটা মানুষ যদি মরতে না চায়, তার জীবনটা কতটা কষ্টের হয় আত্মরা হয়ে থাকলে। সে হাত ধরে আনাটা যদি আমাদের ভুল হয়, তাহলে আমরা ভুল বাদ দাও তো। ভুল মানুষের কথায় ভুল ভেবে কোনো লাভ নেই, ও যা কিছু করার করুক, আমার সাথে কোনো যায় আসে না। আমি তো বারবারই বলছি, শিউলি যাওয়ার সঙ্গে যখন আমাদের 2 বছর আগে যোগাযোগ হয়, তখন শিউলির বর শিউলির কাছে থাকতো না, শিউলি একটা লোকের দোকানে কাজ করত, শিউলির ছেলেকে শিউলিই চালাতো। বড় বড় ডায়লগ। শিউলি আংটি বন্ধক দিয়ে ধার করে স্কুলে ভর্তি করালো, সেই আংটি আমরা ছাড়িয়ে এনে দিলাম, সুদে সুদে কত হয়ে গেছিল। সেই সব কথা কে জানে? তখন দিয়েছে 500 টাকা, আজকে বড় বড় ডায়লগ মারছে। এখনো কি দেয় 5 টাকা? এখনো দেয়, বেশি বড় বড় ডায়লগ। আমি বৈশাখীকে বারবারই বলি, তোমার ভিডিওতে কোনো কথা বলার দরকার নেই, শিউলিকে বলতে দাও, শিউলির যা ইচ্ছে শিউলি বলুক। আমি বেশি ভিডিওতে যার জন্য কথা বলতেও যাই না, কারণ আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমাদের সংসার তোমরা যদি করতে চাও, করতে পারলে করো, আমাদের বাধা দেওয়ার তো কোনো অধিকার নেই, আমাদের তো বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আরে সংসার করতে পারলে শিউলি তো আজকে তোমার কাছেই থাকতো ভাই, নিশ্চয়ই মন্দিরা বৈশাখীর কাছে পড়ে থাকতো না। এটা তো কিরকম বোকা বোকা কথা শোনায় না? তোমার সঙ্গে যেদিন আমার কথা হয়েছে, একদিন বৈশাখীর সঙ্গে কথা হয়নি, আমার সঙ্গে হয়েছে, সেদিনও কিন্তু আমি বলেছি যে ও যদি সংসার করতে চাও তাহলে ওকে বুঝাও, আমরাও বুঝাচ্ছি, নিয়ে যাও। আমি তো একবারও বলিনি যে তুমি কেন সংসার করবে, সেদিন তো তোমার সঙ্গে খারাপভাবে কোনো কথা বলা হয়নি। শিউলির মতন দেখো, একটা মানুষ যদি নিজের মতন বাঁচতে চায়, তাকে তার মতনই বাঁচতে দেবো। তাকে কি আমি বলবো তুই আমার ইচ্ছা মতন চল? আমি যদি ওকে এখন আমার ইচ্ছা মতন চালাই, মারি ধরি, তাহলে ওকে আমার কাছে থাকবে? ওর হাত পা আছে, ও বাড়ি চলে যাবে। তুমি যেমনি শিউলিকে একটা জ্যাকেট কিনে দিয়েছো স্বামী হিসাবে, শিউলি পরছে,
ছেঁড়া জামা পরিয়ে রাখি, বা শিউলির মতো আজও শিউলিকে বলি, শিউলি তোর নতুন জামাগুলো নতুনই হয়ে থাকলো, তুই এখন ছেলেদের জামা পরিস, তোর ওর ইচ্ছা, ওর ব্যাপার, ওকে তো আমি জোর ও করে এতটাই ছোট লোক তুমি দেখো, ও আমি যে ড্রেস গুলো আমি তোমাকে ছবি দেখাবো, আমার জামা প্যান্ট পরে নিজে ঘুরে বেরিয়েছে, কোথায় হচ্ছে সে বেরাঙ্গা। ও যে ফুটাগুলো দিল, আমার এটাই খারাপ লাগছে যে ওর তো আমি জ্যাকেটটা পরি শুধু, আর ও যে আমার জামা প্যান্ট পরেনি, এখনো পরে আমার বাড়ির জামা কাপড়, বলে কি হয়? হয়েছে, বক্তব্য হয়েছে, তা শুনতেই পাচ্ছ তোমরা। কেটে দিয়েছে, কেটে দিলাম, আমি কেটে দিলাম। চুপ হয়ে গেছে, কারণ ও তো এখন কথা বলতে পারবে না। আমি ওর বিষয়ে এই জন্য তোমায় বলি যে ওর বিষয়ে কোনো কথা তুমি, ওর বিষয়ে কোনো কথা আমি আগ বাড়িয়ে তো বলিনি, যতবার ভিডিও করেছে আমি খুব কমই বলেছি, আমি তো বলিনি। দেখ ফোন করছে আবার কি বলছে। তোর কথা বল। হয়েছে, বক্তব্য হয়েছে, আর কিছু কি বলার আছে? আমি চুপ করে তোমার জন্য আমি চুপ করে থাকতেও পারবো না, ঠিক আছে? আর আমার কথা বলার তোমার সাথে কোনো ইচ্ছাও নেই। ওই তো যেচে পড়ে ফোন করেছে, তুই তার ফোন করতে যাসনি? আমি ওকে ফোনও করিনি। সেদিন কথা হয়ে গেছিল, মিটে গেছে, ব্যাস, যা হওয়ার পরে যা করব। স্বাভাবিক কথা, আমরা তো যেচে পড়ে ওকে ফোন করতেও যাই না, বা আমিও করি না। আমি তো ওর নাম্বারই জানি না, বলতেই পারবো না। শিউলি ফোনে ফোন করে তাই শুনি। এ তোর কথা বলা কি হয়েছে? তাহলে রাখ ফোনটা। কি বলবি বল? তুমি একটু চেঁচাও বেশি, একটু চেঁচানোটা কম। চিল্লাবো না কেন? ও যে কথাগুলো ব্লেম দিচ্ছে, এই যে ব্লেম দিচ্ছে, লজ্জা করছে না? আজকে তোমরাই বলো বন্ধুরা, শিউলির সাথে আমাদের সম্পর্ক 1.5-2 বছরের, তার আগে থাকতেও সংসার উঠে গিয়েছে, তার জন্য কি বৈশাখী মন্দিরে দায়ী? ও শিউলিকে নতুন জীবন দিলাম, শিউলির খাওয়া পড়ার দায়িত্ব নিলাম, শিউলির ছেলের দায়িত্ব নিলাম, সেই জন্য হচ্ছে এখন আমরা খারাপ হয়ে গেছি না? হাতে ঘা লেগে গিয়েছে এখন, যেই ডিভোর্স কোর্ট কাচারি পুলিশের কথা শুনেছে। আরে তাহলে তোর সেটা আগে ভাবা উচিত ছিল না? কেন আমি রাগ করবো না? ও কথাগুলো কি বলছে আজকে? ভিডিও করছি, হ্যানা করছি, কই এতদিন তো ভিডিও করিনি, আজ কেন ভিডিও করছি? ভিডিও করতে বাধ্য হয়েছি, আজ তো শিউলি এসছে আমার বাড়িতে 1.5-2 বছর হয়ে গেল। কই তখন তো ভিডিও করিনি, আজ পর্যন্ত কেউ, তোমরা আজ পর্যন্ত শুনতে পেয়েছো শিউলির জীবন কাহিনী কি, শিউলির বাড়ি কোথায়, শিউলি হ্যানা কি, বরকে, কিসের ডিভোর্স শুনেছো? এতদিন তো আমাদের চ্যানেলের বয়স 2 বছর হয়ে গেল, শিউলিও এসছে আমার বাড়ি আজ 2 বছর হলো, কোনোদিন গেছে এরকম ভিডিও? কারণ হয়নি তো দেবো কি, মিথ্যে করে তো দেখাতে পারবো না মানুষকে কিছু। এখন যেটা ঘটছে, যেটা হচ্ছে সেটাই শেয়ার করছি। হ্যাঁ, হয়নি বলাটা ভুল, অনেক কিছুই ভেতর ভেতর হয়েছে, ওকে বলা হয়েছে, ও আমাদের দুঃখটা বলেছে। আজকে একটা মেয়ে শ্বশুর বাড়ি কখন ছাড়ে? এমনি এমনি শিউলি শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলো কোনো কারণ ছাড়াই? এটা কোনোদিন হয় যেখানে ওর একটা ছোট বাচ্চা আছে? আজকে ওর বর যে এত বড় বড় ডায়লগ মারছে, কেন মাথাটা গরম হবে না? আমি দায়িত্ব নিয়েছি, আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, ওর ছেলে করছে। কিসের ছেলে? ছেলের দায়িত্ব নেয়নি জীবনে কোনোদিন, ছেলের কিছু করে না, ছেলে করছে। ওর বাবা মায়ের বয়স হচ্ছে, সেই মানুষটার কাছে ওই বাচ্চাটা আছে, ভবিষ্যতে হয়তো আমাদের কাছেই থাকবে, কিন্তু সেটার থেকেও বড় কথা দেখো, শিউলি যা বলেছে, শিউলি এসেছে, শিউলি দেখো যখন বিয়ে হয়েছে, সামনেই বলছি, এই যে সুজনের বিষয়ে যে জিনিসগুলো তুই আমাদের বলেছিস, আমরা কি তোর বাড়ির ফ্যামিলি সংসারে কোনোদিন ছিলাম না? তোকে আমি চিনতাম না, জানতাম? তোকে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই পাওয়া, এই ফেসবুক ইউটিউব থেকেই তোকে আমার পাওয়া। তোর বাড়ির পাশেও আমার বাড়ি না, বা তুই কবে সংসার করেছিস, বিয়ে হয়েছে, তোর বাচ্চা হয়েছে, এইসব আমরা জীবনেও জানিনি। তুই যখন, তোর সাথে যখন পরিচয়, আমরা এটাই জেনেছি তুই একটা লোকের দোকানে কাজ করিস, নিজের একটা আংটি দিয়ে, আংটি বন্ধক রেখে ছেলেকে ভর্তি করিয়েছিস, সেই আংটি তোকে আমরা তুলেও এনে দিয়েছি সুদে আসলে। এগুলো তো কেউ জানে না, এগুলো বললাম বলেই কিন্তু থেমে গেল, এগুলো তো কেউ জানে না। আজকে ও যে বলছে একটা জ্যাকেট কিনে দিয়েছি সেটা পরছে, আরে তোকে তো সম্পূর্ণ সাজিয়েছি আমরা। দোস্ত তো শিউলির ভাই, শিউলিকে আমি বলেছিলাম ও জ্যাকেট তুই কাউকে দিয়ে দে বা রেখে দে, ও জ্যাকেট আর পরতে হবে না তোকে। নতুন জ্যাকেট কিনে দিচ্ছে, ও বলে না আমি এটা নতুন জ্যাকেট ফেলে দেবো, জিজ্ঞাসা করে মনে হচ্ছে শিউলিকে আমি, ওর মুখে গিয়ে ছুঁড়ে মেরে এই জ্যাকেটটা। মানুষের বাচ্চা এরা,
একটা জ্যাকেট পরেছে বলে তাই বলছে বন্ধুরা। আর আজকে শিউলির জামা প্যান্ট গেঞ্জি, তাহলে তো আমরাও যেরকম কিনি ওকেও তো সেরকম কিনে দিই। তাহলে এই বিষয়ে তাহলে তোমরা কি বলবা বলো, তোমরাই বলো। এরা নাকি ছেলে, এরা আবার নিজেকে বড় মুখে আবার বলছে আমার ছেলে আমার মতনই হবে, তোর ছেলে তোর মতনই হবে, ওই মাতাল জুয়োখোর মদখোর এরকমই হবে। ওটাই তো চাইও। না না, ওকে তুমি এখনই জ্যাকেট কিনে দাও। ওর মুখে গিয়ে জ্যাকেটটাকে ছুঁড়ে মেরে আসবো, দাঁড়া। ওর এত বড় কথা, আমি তো বলেই দিলাম বন্ধুরা, তোর যদি ক্ষমতা থাকে তোমার কিছু করে দেখিয়ে দিও, তারপরে দেখো মন্দিরা বৈশাখী কিছু করতে পারে কিনা। কিছুই করতে পারবে না, ওই ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। একটা মানুষের জীবন নিয়ে এখানে খেলা চলছে না। মেয়েটা দিনের পর দিন সাফার করছে আজকে একটা ছোট্ট বিষয়ের জন্য। দেখার মানে ভাত দিয়ার ভাত নেই, কিল মারার গোসাই আমার। ওরে আমার কত বড় একদম বিগ মানুষ চলে আসলো রে, মাথাটা গরম হয়ে গেছে আমার। এতদিন তো দেখেছো তোমরা তো ব্লগ, কোনোদিন দেখেছো এরকম? হঠাৎ করে রাত্রির এখন কটা বাজে দেখো ঘড়িতে, দেখো রাত্রির এখন 1:06 বাজে, 1:06 বাজে। মানুষের পরে দেখছি ওর জ্যাকেট 1:06, হঠাৎ করে ও ওইখান থেকে ফোন করতে করতে আসলো। আমি আর মন্দিরা এই দেখো ভিডিও এডিটিং নিয়ে বসে আছি, ভিডিও এডিটিং করে শোবো, কারণ কালকে সকালে কাজ আছে অনেকগুলো। কোথা থেকে উড়ো ঝামেলা চলে এলো, কালকের ভিডিও যাবে একরকম, হয়ে গেল আর এক রকম। যাই হোক, কি বলবো বলো, তোমরা তো শুনতেই পেলে, এটা একদম টাটকা ভিডিও আজকে তোমরা দেখতেই পাচ্ছ না। লোকে ভাববে, এই দেখো দেখে নাও, 8ই জানুয়ারি 1:07 AM ওয়েডনেসডে। অনেকে ভাবতে পারো যে অনেক দিন আগেকার হয়তো শুট, আজকে হঠাৎ করে দিচ্ছে। একদম আজকের ভিডিও রাতের। আমরা ভিডিও এডিটিং করতেও বসেছি, আমি আর মন্দিরা। ভিডিও এডিটিং চলছে আমাদের রীতিমতন। এই দেখো ব্লগের এডিটিং রীতিমতন আমরা করতে বসেছি, তার মধ্যেই এই ফোনটা আসলো। কি বলবো বলো, শুনলে তো আর বলার মতন ভাষা নেই কোথাও। মুডটাই পুরো নষ্ট করে দিল। আমি মাঝে মাঝে কেটে দিয়েছি, এই জন্যই কেটে দিয়েছি। এত বড় ব্লগ মানে ইয়ে তো ওই ফোন থেকে এই ফোনে যাবে না, আমি হট করে একটা ফোনে নিয়ে নিয়েছি। ও যে জ্যাকেট পরে সেই জ্যাকেট খোঁজো না, ওতে শীত আটকাবে না, ওটাতে শীত বেশি আটকায়। না না, লেদার ভাল লাগে না আমার, লেদার ভালো লাগে না। বরঞ্চ তার থেকে আমার মতন জ্যাকেট কিনে দাও, তবুবি আচ্ছা, ওই জ্যাকেটটা তাও ভালোই। শালা একটা জ্যাকেট কিনেছে বলে তাই কত বড় কথা শোনাচ্ছে, ছি লজ্জা করে। হতে পারে একটা মানুষকে যদি দেখো আমরা একটা মানুষকে যদি একটা জিনিস দিই, তার সাথে হাজারো মানে ঝগড়া কেন, তার সাথে যদি খুবও যদি সে মুখ না দেখাতে কি হয়, তাও কিন্তু একটা জিনিস দিয়ে বিবেকে বাদে আমাদের দিয়েছে, সেটা কেন বলবো ঝগড়ার মুহূর্তে? আমাদের মনে তো এটাই আসে। আমি রেগে যাব না কেন? বন্ধুরা রাগার মতন কথা বললে রেগে যাব না? উল্টা পাল্টা বলেই যাচ্ছে তখন থেকে। এটা লাইভই করা উচিত ছিল, একদম অন লাইভ করা উচিত ছিল। সত্যি তাই। মানে একটা তোমার যেরকম তুমি আগে করে ভেবে এসছো, বলে এসছো যে যদি ঝামেলাটা আপোষে মিটে যায়, তুমি এটাই ভেবে এসছো। আমরা এটাই ভেবেছি বন্ধুরা, কোনো ঝামেলার মধ্যে কোনোদিনই আমরা যেতে চাইনি। কিন্তু ওর বর হচ্ছে পাক্কা, আর কি বলবো, মানে কি বলবো, ওই যে বললাম ভাত দিয়ার ভাতার নেই, কিল মারার গোসাই। বাবা মাকে দেখে না, পরিষ্কার কথা। সে তার আরে বাবা মায়ের কথা নিকুচি করেছে, যেখানে বিয়ে করে এই যে ছেলে ছেলে বউ বউ করছে, ছেলের যত্ন নেই, ছেলের দায়িত্ব নেই। ওর কত বড় বুকের পাটা আছে, ছেলেকে নিয়ে গিয়ে মানুষ করুক একা, দেখবো। যখন বললাম যে যখন তোমাদের এখানে আসার টাইমে বললাম, তখন তাহলে নিল না কেন? তখন তারা ছোট ছিল, তখন নিল না কেন? চুপ করো তো। হ্যাঁ ভালো লাগছে একটু, হ্যাঁ একটা দিয়ে দাও। ওটাও এল সাইজ, ওটাও এল সাইজ, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমই, ওর মতনই জ্যাকেটটা ভালো, দিয়ে দাও। হ্যাঁ দেখি কালারটা দেখি, না দেখতে হবে। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, অ্যাশ কালার ভালো লাগছে। হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে, আর এসব মন খারাপ করিস না, এইসব ফালতু লোকেদের জন্য কোনো ইয়ে করবি না। মানুষ চিনতে শেখ শিউলি। আমি বলেছিলাম না, জীবনে একটা করে দিন যাবে, একটা করে মানুষকে চিনতে শিখবি।
আমাদেরকে নিয়েও মানুষে কত কিছু বলে না, কিন্তু আমাদের সংসারটা কেউ চালিয়ে দিয়ে যায় না। আমাদের সংসারটা আমাদেরকেই খাটনি করে খেটে চালাতে হয়। তো আজকে ও যে বললো না, এটাই আমার গায়ে লেগেছে। আমার ছেলে আমার মতনই হবে, হ্যাঁ তোর ছেলে তোর মতন গেঁজাখড়ি হবে, তুই সেটাই তো চাস। আমি তো বলেই দিলাম, এটা আমার সত্যি মনেরই কথা। আমি এটা মানে এটা সত্যি আমার মনেরই কথা। আর বলবি? আমি আর কি বলবো, আমরা তো খুব খারাপ হয়ে গেলাম তোর বরের কাছে। আমাদেরকে তো খুব দেখে নেবে, হ্যান্ড মারেঙ্গা ত্যান মারে। সে সবাইকে খারাপই মনে করবে। হ্যাঁ, এটা একদম ঠিক। একটা চোর আর একজনকে চোরই মনে করবে, একটা বাজে লোক আরেকজনকে বাজে লোকই মনে করবে, এটা একদম ঠিক। সুতরাং ওর বরের কথাই কিছু এসে গেল না, কিন্তু ওর বর যে স্টপ হয়ে গেল বলতে বলতে, ওর আর বলার মতন, তোমরা তো দেখতেই পেলে, বলার মতন আর কিছু থাকলো না। কারণ ও বলবে কি করে, ও তো কিছু দায়িত্বই নেয় না, ও বাবা বাবা করছে। হয়তো আবার আমাকে ফোন করেছে, হয়তো এতক্ষণ আমার বাড়িতেও ফোন হয়ে গেছে, কারণ আমার তো ছোট লোক না ওর মতন। সে হতে পারে আমার বাবা মা, আমি ফোন করব, কালকে করব, এখন না। না না, এত রাত্রিরে 1:30 বাজে এখন। আমি ছোট লোক না। তোর বাবা মাকে এখন ফোন করে কি করবি? পাগল পাগল, সকালবেলা উঠে ফোন করবি। আর ওর বাবা মাও এবার উঠে পড়েই লেগেছে, ওকে দেবে একদম, বলেইছে সেই দিনকে। এবার আসলে একদম ঝেঁটা নিয়ে তাড়া করবে। কারণ এটা সত্যি, আমার বাবা মাও কিন্তু মার খেয়েছে। তোমরা তো এর আগের ব্লগে দেখেইছো, এই কদিন আগেই একে নিয়েই ব্লগ যাচ্ছিল, এই ডিভোর্স নিয়ে কি হবে কি না হবে, কি বৃত্তান্ত সবই হচ্ছিল। যাই হোক, বাদ দাও, ছাড়ো। শুনে নিলে মানে আচমকা কোথা থেকে সেই ঝোড়ো হাওয়ার মতন ফোন এসছে, যত সব। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আর আমি ভিডিওটা করলাম তাই আজকে, নাহলে বন্ধুরা তো দেখতেও পারতো না আজকে কিরম ঝামেলাটা হলো।